আগামীকাল বাংলা নববর্ষের প্রথম বৃহস্পতিবার। বৃহস্পতিবারকে শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মীর দিন হিসেবে মনে করা হয়। পাশাপাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে নিবেদিত দিন। শাস্ত্র বলছে, আজ বছরের প্রথম বৃহস্পতিবারে কয়েকটি কাজ করলে সারাটা বছর আপনি মা লক্ষ্মী ও শ্রীবিষ্ণুর কৃপা লাভ করতে পারবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বছরের প্রথম বৃহস্পতিবারে লক্ষ্মীনারায়ণের কৃপা পেতে কোন কোন কাজ করবেন আর কোন কোন কাজগুলি ভুলেও করবেন না, তা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধারানীর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এই বৃহস্পতিবার নারায়ণের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে নারায়ণের পাশাপাশি খুশি হবেন মাতা লক্ষ্মীও। সারা বছর নারায়ণের আশীর্বাদ লাভ করতে আজ অবশ্যই বিষ্ণুর সহস্রনাম কিংবা তা না পারলে শ্রীকৃষ্ণের 108টি নাম জপ করুন। মনে করা হয় এই কাজটি করলে ব্যক্তি শ্রীবিষ্ণুর কৃপায় সুখ, সম্পদ ও সমৃদ্ধি লাভ করেন। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে বছরের প্রথম বৃহস্পতিবার তো বটেই, এর পাশাপাশি বছরের প্রত্যেকটি বৃহস্পতিবারেই নারায়ণের পুজো করা জরুরি। এর ফলে সারা বছরই আপনার ওপর শ্রীবিষ্ণুর কৃপা দৃষ্টি বজায় থাকবে। আপনার উপরে বৃহস্পতির অশুভ দশা থাকলে বৃহস্পতিবারে শ্রীবিষ্ণুর পুজো করলে এই দশা কেটে যাবে। পাশাপাশি আজ বছরের প্রথম বৃহস্পতিবারে বেসনের লাড্ডু মহাদেবকে নিবেদন করুন। আমরা সকলেই জানি, দেবাদিদেব মহাদেব তুষ্ট হলে হরিহর আত্মা শ্রীবিষ্ণু ভীষণ প্রসন্ন হন। বৃহস্পতিবারে কলা খাওয়া ঠিক নয়। মনে করা হয় কলা হলো বিষ্ণুর প্রিয় ফল, তাই এই দিনে কলা খাওয়া এড়িয়ে চলুন। আজ বছরের প্রথম বৃহস্পতিবারে ভুলেও কিন্তু কলা খাবেন না। বন্ধুরা, এই বৃহস্পতিবারে জামা কাপড় কাচবেন না এবং ঘর ঝাড়ঝুড়ি করবেন না। মনে করা হয় এতে মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হন। প্রচলিত বিশ্বাস অনুসারে বৃহস্পতিবারে চুল বা দাড়ি, নখ কাটাও ঠিক নয়। ভুল করেও এই কাজগুলি করলে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। এর ফলে অর্থহানিও হতে পারে। বিশেষ করে বাড়ির মহিলারা এই দিন ভুল করেও সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না। মেয়েরা মা লক্ষ্মীর স্বরূপ, তাই তারা যেন এই বিশেষ দিনে এই বিশেষ নিয়মগুলি মেনে চলে, এতে মা প্রসন্ন হন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে বলা আছে, কড়ি হলো মা লক্ষ্মীর প্রিয় বস্তু। লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী, তাই কড়ির দ্বারা মানুষের সমস্ত আর্থিক সমস্যা দূরীভূত করা যায়, ঘরে সুখ শান্তি আসে। তাই প্রত্যেক বৃহস্পতিবার তো বটেই, এবং বছরের প্রথম বৃহস্পতিবারে আপনারা 11টি হলুদ কড়ি বা লক্ষ্মী কড়ি বাড়িতে নিয়ে আসুন। এরপর সেই কড়িগুলো মায়ের আসনের সামনে রেখে ধূনা, ধূপ, প্রদীপ দিয়ে পুজো করুন। এতে করে আপনার জীবনে ধীরে ধীরে দারিদ্রতা যেমন কেটে যাবে, ঠিক তেমনিভাবে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে সদা সৌভাগ্য বিরাজ করবে। এই নিয়মগুলি ঠিকভাবে মেনে চলতে পারলে সংসারে আয় উন্নতির দেখা মিলবে, সাথে করে ভাগ্য প্রসন্ন হবে। বন্ধুরা, এই বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আপনি যদি বাড়িতে ধূপধুনো দিতে পারেন তা খুবই শুভ। এর ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে। তবে শুধু ধুনো নয়, বরং ধুনোর মধ্যে কর্পূর, 5টি তেজপাতা এবং 7টি লবঙ্গ দিয়ে তা সারা বাড়িতে ঘোরান। এতে সংসারে পজিটিভ শক্তির প্রভাব বাড়বে। সর্বশেষে বলবো, এই দিন অর্থাৎ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে আপনারা
হলুদ বস্ত্র পরিধান করবেন। বিশেষ করে পুজো পাঠ করার সময় অবশ্যই চেষ্টা করবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করতে। এতে লক্ষ্মী দেবী ও কুবের দেবতা প্রসন্ন হন। অর্থের পাশাপাশি কর্মেও উন্নতি ঘটবে। তো বন্ধুরা, এই বিষয়গুলি বছরের প্রথম বৃহস্পতিবার একটু মেনে চলার চেষ্টা করবেন। আশা করি মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর আশীর্বাদে সারাটা বছর আপনাদের খুব ভালো কাটবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।